আজকে আমরা 10 কেজি গরুর মাংস রান্না করব। এর জন্য একটা পাতিলে কিছু পেঁয়াজ তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তারপরে আমরা এখন দেব রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দেব খাসির মাংসে, তাহলে খাসির মাংসের গন্ধটা দূর হবে। এখন এটা ভাজবো ভালো করে। তারপরে দিচ্ছি আদা বাটাটা, রসুন বাটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে আরও কিছু পেঁয়াজ বাটা এখানে অ্যাড করব। এখন মশলাগুলোকে আবার ভেজে নিচ্ছি। ভাজার পরে এখন কিছুটা হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দেওয়ার পরে এখন কিছুটা মরিচের গুঁড়ো দেব। মরিচের মশলাগুলোতে লাল মরিচ দেওয়ার পরে এবং মশলা কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে কিছুটা ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। এখন মশলাটা ভালোভাবে কষবে। তারপরে আমরা মাংসগুলো দিয়ে দেব। এখন আমরা মাংসগুলো দিয়ে খাসির মাংসগুলোকে এখন ভালোভাবে মশলার সাথে মাখিয়ে কষতে দেব। মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে এখন মিশানো হচ্ছে। এই কাজটা একটু কষ্টদায়ক। মাংসগুলোকে ভালো করে মিশানোর পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে মাংস থেকে কিছুটা পানি বের হবে। আর মাঝে মাঝে মাংসগুলোকে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মাংসগুলোকে যত ভালোভাবে মিশানো হবে মাংসগুলোর স্বাদ তত বাড়বে। এখন মাংসগুলোকে ভালো করে মেশানো হচ্ছে মশলার সাথে। এখন কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে। মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে রান্না করব, কিন্তু শেষে অল্প কিছু পানি দেবো। মাংসে বেশি পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য অতটুকু দেব। মাংস থেকেই অনেক পরিমাণ পানি বের হয়েছে। এই সময় কিছুটা কাঁচামরিচ এগুলোর উপর থেকে দেব। এই পর্যায়ে কাঁচামরিচগুলো দেওয়ার পর আবার একটু মাংসগুলোকে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
এই পর্যায়ে মাংসতে কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়ো দেবো, যাতে মাংসের রঙটা আরও ভালো আসে। এরপর মাংসটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন মাংসতে কিছুটা পরিমাণ পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর অল্প কিছু ঝোলের জন্য পানি দিলাম। আমাদের মাংস রান্না শেষ।